মুহাফাজাতু আলা শুরুতিস সালাহ, নামাজ শুদ্ধ হওয়ার জন্য যে শর্তগুলো আছে এই শর্তগুলো পরিপূর্ণভাবে আদায় করে নামাজে দণ্ডায়মান হওয়া, মানে নামাজ কায়েম করা। এর মধ্যে 1 নম্বর শর্ত শরীর পবিত্র করা। আমার আপনার শরীর যদি অপবিত্র থাকে তাহলে শরীর পবিত্র করে নামাজে দাঁড়ানো। নামাজ কবুল তখনই হবে যখন পবিত্রতার সহিত নামাজ পড়া হবে। নামাজ যদি কবুল না হয় তাহলে এই ফজিলতের অন্তর্ভুক্ত হতে পারবেন না, জাহান্নামের আগুন থেকেও বাঁচতে পারবেন না। তিরমিজি শরীফ একটি হাদিসের কিতাব, এই কিতাবের 1 নম্বর হাদিস, আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর, পবিত্রতা অর্জন ছাড়া কারো নামাজ আল্লাহ তাআলা কবুল করবে না। তাহলে পবিত্রতা অর্জন ছাড়া কারো নামাজ আল্লাহর দরবারে কবুল করা হবে না। তিরমিজির 3 নম্বর হাদিস, عن علي بن أبي طالب رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال, নবীজির সাহাবী হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিফতাহুস সালাতি আত-তুহুর, নামাজের চাবি হলো পবিত্রতা অর্জন করা। অর্থাৎ পবিত্রতা অর্জন করে যদি আমরা সবাই নামাজ আদায় করি তাহলে এই নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুলিয়াতের দরজায় পৌঁছবে। আর যদি পবিত্রতা অর্জন না করি তাহলে নামাজ কবুল হবে না। সূরা মায়েদার 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম মিনাস সালাহ, হে ঈমানদারেরা, তোমরা যখন নামাজ পড়ার ইচ্ছা পোষণ করো, নামাজে দণ্ডায়মান হতে চাও, ফাগসিলু ওয়াজুহাকুম, তোমরা তোমাদের চেহারা ধৌত করো, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, উভয় হাত কোনই পর্যন্ত ধৌত করো, ওয়ামসাহু বিরুউসিকুম, মাথা মাসাহ করো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, উভয় পা টাকনু পর্যন্ত ধৌত করো। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর 4টি ফরজ বর্ণনা করেছেন। ওযু পূর্ণাঙ্গ রূপে যদি আমরা করে তারপর নামাজ আদায় করি, নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে।